ময়মনসিংহের মানুষ, ফুলবাড়িয়ার মানুষ ভেজালে বিশ্বাসী না। ওনারা সহজ সরল মানুষ, এই ভেজাল বা 2 নম্বরি চিটারি বাটপারি এগুলাতে আসলে অভ্যস্ত না। আপনারা নিঃসন্দেহে আমাদের ফুলবাড়িয়ার আখের যে লাল চিনি আছে এটা অর্ডার করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মতিউর ইসলাম লিটন আছি আপনাদের সাথে। তো আমার অঞ্চলে যে আখ চাষগুলো হচ্ছে, আখের চিনিগুলো উৎপাদন হচ্ছে, এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যে কৃষক ভাইয়েরা আছে তাদের সাথে সরাসরি আপনাদের কথা বলাবো। তো এই হচ্ছে আমার অঞ্চলের একজন কৃষক ভাই, উনি হচ্ছে দীর্ঘদিন যাবত এই আখ চাষের সাথে জড়িত। ভাই আপনার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ শাহিন। উনি হচ্ছে মোহাম্মদ শাহিন ভাই। আপনি কত বছর যাবত আখ চাষ করেন? 200 বছর ধরে বাপদাদারা করে। 200 বছর যাবত। উনি যেটা বলতে চাচ্ছে যে বাপদাদার প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের এই অঞ্চলগুলোতে 200 বছর যাবত আখ চাষ করা হয়। তো এই আখটা যে সারা বাংলাদেশে মানুষ ফুলবাড়িয়ার বিখ্যাত আখ নামে চিনে বা আখের লাল চিনি নামে চিনে, এটাতে কোনো ভেজাল মেশান আপনারা? না, কোনো কিছু মেশাই নেই, ভেজাল নাই কোনো। এখানে হাইড্রোজ মেশানো হয় বা সাদা চিনি মিশ্রিত করে চিনিটাকে দবদবা করা হয়, এরকম কোনো কিছু হয়? ওটা আমরা মিশাই না, বছরে একটা সিজন হয়, এটা আমরা সিজনের ফল, আমরা কোনো ভেজাল করি না। এই চিনিটা যারা ফ্যামিলি নিয়ে বাচ্চা পুরো ফ্যামিলি নিয়ে খেতে চায় তারা কি খেতে পারবে? হ্যাঁ, সবাই খাইতে পারবে, ডায়াবেটিসের রোগী খাইতে পারবে, এটা কোনো ভেজাল নেই। উনি যেটা বলতে চাচ্ছে আখের চিনি, উনি যেটা বলতে চাচ্ছে যে ডায়াবেটিস রোগীদের তো আসলে চিনি খাওয়াটা মানা, কিন্তু উনি বলতেছে যে এইটা খেতে পারবে কারণ এটা ভেজাল নাই, যার কারণে উনি খেতে পারবে। এতটুকু আশ্বস্ত করতে যাচ্ছে, কারণ এটাতে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, আয়রন আছে, তারপরে হচ্ছে অনেক পুষ্টি উপাদান আছে, যেটা হচ্ছে আমাদের পুষ্টিবিদরা এই লাল চিনিটাকে খাওয়াটাকে সমর্থন করে। আর বিপরীতে হচ্ছে সাদা চিনিটাকে বিষ হিসেবে আখ্যায়িত করেছে আমাদের পুষ্টিবিদরা। তো এই আখটা যখন লাল চিনিটা উৎপাদন করা হয়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এটা চিনি বানাই। আচ্ছা, এটা সবাই খেতে পারবে তো? সারা বাংলাদেশে এটা কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নাই? শিওর তো আপনি? শিওর, ভেজাল নাই। আচ্ছা, উনি যেহেতু কৃষক, উনি যেহেতু আশ্বস্ত করতেছে, এবং আমি যেহেতু এই ফুলবাড়িয়ার মাটি মানুষের সাথে মিশে বড় হয়েছি, আমার জন্মস্থান ফুলবাড়িয়াতে, আমি আপনাদেরকে আশ্বস্ত করি, আমার নিজের বাবা পূর্বপুরুষরা আখ চাষের সাথে জড়িত ছিল। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আমাদের ফুলবাড়িয়ার মানুষ ভেজালে বিশ্বাসী না। আমাদের ময়মনসিংহের মানুষ, ফুলবাড়িয়ার মানুষ ভেজালে বিশ্বাসী না। ওনারা সহজ সরল মানুষ, এই ভেজাল বা 2 নম্বরি চিটারি বাটপারি এগুলাতে আসলে অভ্যস্ত না। আপনারা নিঃসন্দেহে আমাদের ফুলবাড়িয়ার আখের যে লাল চিনি আছে এটা অর্ডার করতে পারেন, খেতে পারেন, নিঃসন্দেহে আপনার পরিবার নিয়ে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।